আমরাই বাপ মারে বিরক্ত করছি, খেতে লাগছে, খেবার দাও। পান্তা ভাত সকালবেলা গরমের দিনে কতরি দিছে, দেখে পছন্দ, এত কম কেমন খাবো না, উল্টা কান্নাকাটি করছে, আর বেশি করে দাও। এখন পরিবর্তন আসছে এতটা, বাচ্চারও খাওয়ানোর লেগে বাপ মাগালি পারিশান, ঘুরে পিছিয়ে পিছিয়ে যায়, চোখের তলে যায়, তাও খায় না। বাপ মাকে বাহানা বাড়ি করছে, মোবাইল দিলে খায়, আর মোবাইল দেওয়া খাওয়ায়। যে মহিলা তার বাচ্চাদের মোবাইল দেওয়া খাওয়ায়, ওই মহিলা কি দিয়ে খাইছিল, তার মা কি দিয়ে খাইছিল, তার নানি কি দিয়ে খাইছিল। তো এই পৃথিবীর শুরু থেকে মোবাইল ছাড়া খায় আসতেছে, এখন মোবাইল দেখান লাগে। এটা হলো একটা বাহানা। বাপ মা যখন বাচ্চারা খাওয়ানোর লেগে পারিশান, গিয়া গিয়া খাওয়ানো লাগে, আস্তে আস্তে ঘুরুন লাগে। ঠিক বড়রাও এরকম ভাবে দিনের খোরাক থেকে সরে পড়ছে, বিমুখ হয়ে, তিনি খোরাক তাদের মধ্যে নাই, নিতে চায় না, খাইতে চায় না। এখন ওলামা একরামের দাঁড়া দাঁড়িয়ে ঘুরে ঘুরে খাওয়ানো লাগে, তাও খেয়ে পেরেছে না, বসতে গেলে বসবো না, সময় লাগাতে গেলে সময় লাগাইবো না, খায় কেমনি বেরিয়ে যাবো গা, এই একটা অবস্থা। এই জন্য আসা যে কমাস কম যাই, কিছু কথা হোক, মুজাকারা হোক, নতুন পুরান হইব। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দিয়ে দেন, সহি তলব পয়দা করে দেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিছেন, ঈমান নিয়ে আসি আলহামদুলিল্লাহ বলি। ঈমান নিয়ে থাকতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, ঈমান হারা হয়ে যাইতে চাই না কেউ। এটা আমারও চাওয়া, নিশ্চয়ই আপনাদেরও এটাই চাওয়া। ঈমান নিয়ে থাইকা ঈমান নিয়ে যাইতে হইলে কিছু করণীয় আছে, যেগুলি করা লাগে, আর কিছু বর্জনীয় আছে, যেগুলি বর্জন করা লাগে। তাহলে ঈমান নিয়ে থাকাও যায়, ঈমান নিয়ে যাওয়াও যায়। ওগুলি না করলে, বর্জনীয় বর্জন না করলে ঈমান নিয়ে থাকাও যায় না, ঈমান নিয়ে যাওয়াও যায় না। বরং ঈমান আগেই শেষ হয়ে যায়, খবর থাকে না। এই ফিতনার যুগে অত বেশি আমল তো করা যায় না, পারি না। কমস কম ঈমানটাকে মজবুত করে সহি সালামত নিয়ে থাকা দরকার, তাই নিয়ে যাওয়া দরকার, এতটুকু তো করাই উচিত। বাকি যুগ পারি আর না পারি, আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দেন, তৌফিক দেন, ঈমান নিয়ে থাকার, বাঁচার, ঈমানে মৃত্যু। সব জিনিসের নমুনা আছে, মডেল আছে, ঈমানেরও নমুনা আছে পৃথিবীতে। ঈমানের নমুনাকে সাহাবায়ে কেরাম বলছেন, কে? আল্লাহ বলছেন, সাক্ষী দিয়েছেন আল্লাহ। যে কোনো মানুষ দাবি করে ঈমানদার, ঈমান আছে তার, তাহলে এই লোকটার ঈমান হইতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আর তা না হইলে ওই ঈমান ঈমান না, গ্রহণযোগ্য না। ওইরকম ঈমান নিয়া কবরে গেলে লাত্তি ছাড়া পথ নাই। আর যে ঈমান নিয়ে নাজাত পাওয়া যাবে সেটা হলো সাহাবীদের ঈমান। তাহলে ঈমানের মডেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। কথা বুঝে আসছে কিনা? আমার আপনার ঈমানের দাবি আছে, কিন্তু মডেল মোতাবেক না, নমুনা অনুযায়ী না। তাহলে এমন ঈমান গ্রহণযোগ্য হয় না, এমন ঈমান দ্বারা পার পাওয়া যায় না। কোরআনে পাকে আল্লাহ বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকরা ঈমানের দাবি করে, আল্লাহ যখন বললেন এক কাম করো, তোমাদের ঈমানটা ওইরকম ঈমান আমরা যেমন সাহাবীদের ঈমান, তাদের মতো ঈমান আনো। উল্টা কয় কি, দূর, এরা দুনিয়ার বেকুব, বুঝে না কিছু না, হেগমতি মানে মানবো। ওই যুগেও ছিল যারা পাকা ঈমানদার, ওদেরকে বাকিরা পাগল কইছে, নির্বুত কইছে। এই যুগেও আছে এরকম যারা পাক্কা ঈমানদার, তাদেরকে দূর হয়ে
অসামাজিক, বুঝে না, এ পাগল মনে হয়, এ পাগল। যেই লোকটার ইমানের কারণে পাগল উপাধি মিলে, সেই লোকটা খুশি খুশি হবেন, আর খুশি হওয়া দরকার যে আলহামদুলিল্লাহ সনদ পেয়ে গেছি, সার্টিফিকেট পাইছি, আল্লাহর নামে পাগল হয়েছি, সাক্ষী ওরা দিল, নাজাতের উসিলা হয়ে গেল, খুশি হওয়া দরকার। এক লোক জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ জিকির করত, একজন বলছে আপনি কি ব্যাপার, কি পাগল হয়ে গেছেন নাকি, দুনিয়া কোনো কাম টাম নাই, খালি আল্লাহ আল্লাহ করেন বসে বসে। ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি যে কথাটা বললা দয়া করে এই কথাটা আল্লাহর সামনে কেউ, যে আল্লাহ এই লোকটা পাগল হয়ে গেছিল, খালি আল্লাহ আল্লাহ করতো, তুমি আল্লাহর সামনে দয়া করে কথাটা কেউ, আমার যথেষ্ট হবে, আমার পুঁজি হয়ে যাবে। তুমি খালি বলে দিও আল্লাহ যে এই লোকটা কি আসলো দুনিয়াতে পাগল আসছিল, খালি আল্লাহ আল্লাহ করতো, এইটুক হইলে হইল, আর লাগবে না। তার মানে কি, তুমি যে বলতেছো তিরস্কার করিয়া, এটা হাকিকত হইলো এই, আমি যদি সত্যিকার আল্লাহ নিয়ে পাগল হয়ে থাকি, তুমি সাক্ষ্য দিয়ে থাকো, তাহলে তো আমি আল্লাহর কাছে আপনার মাপ পেয়ে গেলাম গা, আমার চিন্তা কি? আল্লাহ তো এটাই চায়, আমিও তো এটাই চাই। যাই হোক, আমাদের ইমান মডেল না, সাহাবা কেরাম হলো মডেল। আমাদের ইমান যে তাদের ইমানের মতো হয় তাহলে গ্রহণযোগ্য, নাজাত হবে, তাদের ইমানের মতো না হলে গ্রহণযোগ্য না, নাজাতও হবে না। সাহাবাদের ইমান কেমন ছিল? সাহাবাদের ইমান এমন ছিল যে ইমানের পরে কখনো জীবনে এক ওয়াক্তের জন্য নামাজ ছুটে নাই। সাহাবাদের ইমান ছিল এমন। সামাজিকভাবে আমাদের ইমান এমন, ইমান আছে কিন্তু কত নামাজ ছুটে যায়, কত ওয়াক্ত, জামাত তো ছুটে, নামাজই ছুটে, কাজা হয়ে যায়, খবর নাই। তাহলে আমার ইমানটা সাহাবাদের ইমানের মতো হয় নাকি? সাহাবাদের ইমান কেমন ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা মানছি, বিশ্বাস করছি তো করছি, দুনিয়া উল্টে যাক আমি এটার উপরে আছি, জান দেওয়ালে জান যাক অসুবিধা নেই, হাত কাটে হলো যাক অসুবিধা নেই, পাও কাটে হলো যাক অসুবিধা নেই। মুসাইলামাতুল কাযযাব একজন মিথ্যা নবুয়াতের দাবিদার, মিথ্যুক, ভণ্ড নবী, প্রতারক, রসুলের যুগে ছিল মুসাইলামাতুল কাযযাব। এর সঙ্গে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কঠিন যুদ্ধ হয়েছে। মুসাইলামার দাবি ছিল সেও একজন আল্লাহর নবী। একবার রসুলের কাছে আইসা বলে, আমার সাথে তোমার চুক্তি করো, এই অঞ্চলের শাসক তুমি, এই অঞ্চলের শাসক আমি, গ্রামের নেতা আমি, শহরের নেতা তুমি, এরকম কয়েকটা দাবি করছে। রসুল বলছেন, তুই আমাকে শাসনের ক্ষমতা চাস, অর্ধেক শাসন করার? একটা খেজুরের ডাল হাতে আসিল, এই খেজুরের ডালে যে অর্ধেক চাস তাও তোরা দিম না, আর তুই কি চাস? মৃত্যু, যায়েন থেকে। একজন সাহাবী, এই সাহাবীকে মুসাইলামার সাঙ্গপাঙ্গরা আটকেছে, মুসাইলামার কাছে নিয়ে গেছে, বলছে বলো আমি নবী। বলে হ্যাঁ আমি বলি, তুমি ওকে মিথ্যু, প্রতারক। সামনাসামনি মোকাবেলা, তোমার একটা হাত কাছে ফেলছে, দেখ কি করতে, এবার বল আমি নবী। হ্যাঁ, আরো স্পষ্ট, তুমি মিথ্যুক, ভণ্ড, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ নবী। আরেক হাত কাটছে, এরকম একই কথা, আরেক পাও কাটছে, আরেক পাও কাটছে, একই কথা, সে মারিয়ে ফেলছে। উনি জান দিছেন কিন্তু এই কথা স্বীকার করেন নাই, তুই নবী। আমাদের মুসলিম সমাজের অবস্থা হইলে, আমাদের মুসলিম সমাজে অনেক ভাই বোন কাদিয়ানীদের দাওয়াতে বুঝে যায়, হ্যাঁ নতুন নবী এসে গেছে, অমুকে নবী। নবী না হলে বলবে কেন? যে কি বলা যায়, মিথ্যা কথা বলা যায়? এরকম সরল বিশ্বাস কাদিয়ানীর নই, মানে অনুসারীদেরকে মুসলমান মনে করে। তাহলে এই বর্তমান সময়ে মুসলমান ইমান নিয়ে দাবি করতেছে যারা, তারা আরেকজন নবী মানতেছে, তাহলে সাহাবীদের ইমানের মতো হইল? কি বলেন, হইল? এই যুবক আমার দিকে তাকাও, ঘুমাও নাকি?
তা কিন্তু হলো না। তার মানে ওই ভণ্ড বর্তমানের কাদিয়ানি এবং তাদের দূষরদের ওদের প্রতারণাকে কোনো ক্রমে আশ্রয় না দেওয়া, ওদেরকে স্পষ্ট বলে দেওয়া তোরা মিথ্যুক, প্রতারক, ভণ্ড। আমাদের ছেলে পেলে, আপনজন, পাড়া প্রতিবেশী কোনো অবস্থাতেই যাতে ওদের চক্রান্তে, ওদের ফাঁদে পাড়া না দেয়, ইমান নষ্ট না করে। ঠিক হিজবুত তাওহীদ একটা গ্রুপ আছে, ওদের নেতা হলো টাঙ্গাইলের বাইজিদ খান পন্নী। ও নিজেকে সরাসরি নবী কয় নাই, কিন্তু কমত হয় নাই, কইছে এমন কাজ আল্লাহ আমার দ্বারা নিছে যে কাজ নবীরাও পারে নাই। তাহলে হ্যাঁ নবী কইছে বড়, বাকি হইল কোনটা? কিরম শয়তানের শয়তান। হ্যাঁ হলে মুজিজা হয় নবীর মতো। কিরম মুজিজা? কয়েক জায়গায় উনি বয়ান করতেছিল, উপস্থিত সদস্য ছিল 42 জন, নারী পুরুষ মিলা, বাচ্চারাও ছিল। যতক্ষণ বয়ান করতেছিল ততক্ষণ একটা একেবারে নিঃশব্দ ছিল, একজনও কোনো কথাবার্তা বলে নাই। এটা তার মুজিজা। যে কোন দিহি কথাবার্তা না করলে মুজিজা হয়? এরকম আমরা তো করি, কত জায়গায় করো, কথাবার্তা কেউ কয় না, চুপচাপ থাকে। আর একটা মুজিজা হলে মাইক্রো ডিস্টার্ব দেয় নাই যখন বয়ান চলছিল। আচ্ছা, মাইক ডিস্টার্ব তো কত সময় আমাকে দেয় না, বেশিরভাগ সময় মাইক ডিস্টার্ব দেয় না। তাহলে হে আমরা অনুভব জমগা কিরম শয়তানের শয়তান। এইরকম একটা অযৌক্তিক কথা, এইগুলি আবার কিছু লোকে মানে। কারা মানে? যারা মুসলমানের সন্তান, মুসলমান, ইমানের দাবিদার, তারা মানে। কেন মানে? এরা দাবিটুকু জানে মুসলমান, বাকিটুকু নাই। তাদের ইমান নাই, ইসলাম নাই, কয় হ্যাঁ মুসলমান, এই দাবিটুকু সে করে শুধুমাত্র। তার মানে কি? তার মানে এদের মাতা পিতা বলে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি হাযিহি ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খায়রান। আচ্ছা, বিদ্যুৎ গেছে, যাক, সমস্যা নাই, আমার তাজাল্লি আসবে, বিদ্যুৎ নাই না হয় সমস্যা নাই। এই বিজলি গেলেও আসল বিজলি আছে, কান দিয়ে শুনবো আমরা। আসসালামু আলাইকুম। এরকম আজগুবি আজগুবি কথা বলে আমাদের সমাজের কিছু ছেলে পেলে, কিছু মহিলা, বউরা, এরা এদের কথায় বিভ্রান্ত হইয়া ওদের দিন গ্রহণ করে। ওরা বলে আসল ইসলাম পাইতে চাইলে বাইজিদ খান পন্নীর কাছে আসো। আসল ইসলাম কোথাও নাই পৃথিবী, খালি এর কাছে আছে। ওরা বলে নবী ইন্তেকালের পরে 60 বছরের মধ্যে ধর্ম ব্যবসায়ীরা দিন ইসলাম ধ্বংস করে দিয়েছে, খতম হয়েছে, আসল ইসলাম নাই। পন্নী সাহেব আসল ইসলাম উদ্ধার করছে। আর 1400 বছর পরে উদ্ধার কেমন করলো? হে, বুঝেন নাই? বুঝছেন? 60 বছরের সময়, হুজুর ইন্তেকালে 60 বছরের পরে যদি নবুয়ত, এই ইমান নষ্ট হয়ে থাকে, ইসলাম নষ্ট হয়ে থাকে, তখন তো সাহাবায়ে কেরাম ছিলেন 100 শতাব্দী পর্যন্ত, বাকি 40 বছর সাহাবায়ে কেরাম ছিলেন। তাহলে তার দাবি করে সাহাবাদের দ্বারাই কি দিন নষ্ট হইয়া গেছে? তাহলে সাহাবাদের কত বড় গালি না যায়, দোষারোপ না? কি ইমান থাকতে পারে? এইরকম কথায় আমাদের যুবকরা, আমাদের ছেলে মেয়েরা কান্দে কান্দে ওদের মতো হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যেতেছে, ইমান হারা হয়ে যেতেছে। এরকম ফিতনা অনেক। পাক পাঞ্জাতন আছে, কিছু লোক বিশ্বাস করে, মানে পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, 5 জন পবিত্র দেহ, 5 জন মানুষ পবিত্র, 5 জনকে হাসান, হুসাইন, আলী, ফাতেমা, নবী। এরা সবকিছু নিয়ন্ত্রণ করে, পৃথিবীর সব কিছু ভালো মন্দ ব্যবহার, বিপদ এরা দেয়, এরা বিপদ দূর করে। এটা কি ইমান? বিপদ দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ। বিপদ চালানোর মালিককে? একমাত্র আল্লাহ। কোন মাখলুক বিপদ নিতেও পারে না, দিতেও পারে না। শিয়ারা কয় আলী হলো মুশকিল কুশা, সব বিপদ দূর করে। এর লেগে আলী হলো আসল নবী। আচ্ছা, আলী যে মুশকিল কুশাই হইতো, বিপদ দূর করে হইতো, ওনার ছেলে যে শহীদ হয়ে গেল, তারা যে মারলো, দূর করতে পারলো না?
হোসেন, হোসেন কার ছেলে? আলীর ছেলে। আলী এতই পাওয়ার থাকতো, মুশকিল হতো, তার নাম হয়ে থাকতো, তাহলে ছেলে দাদুর করলো নাকি? তাহলে কেমন দোকান হয় না? হয়তো আলী নিজে শহীদ হয়েছেন, ওনাকে শহীদ করা হয়েছে, তো উনি যে মুশকিল কুশা হইতো, তাহলে ওর দেওয়ানি দূর করতে পারে না। এইখানে কিরকম ধোকা! সাধারণ লোক আরে সত্যি তো মুশকিল কুশা, এই সেই না জানি কি হয়ে গেছে, বাস বিশ্বাস করলো, ইমান নষ্ট করলো। এভাবে ইমান নষ্ট করার হাজারো মিশন আছে, হাজারো পদ্ধতি আছে, কিন্তু ইমান একটা, তার পদ্ধতি একটাই। ইমান সহি আছে কিনা বুঝবো কি দ্বারা? সাহাবাদের ইমানের সাথে মিল হইলেই সহি, মিল না হইলেই গলত। কথা বুঝে আসছে কিনা? দেখেন এবার আমি কই সাহাবাদের ইমান কিরকম ছিল। আবু যার গিফারিকে রাসূল কালিমা পড়াইছেন, বলছেন আবু যার এখন কিছু কইতো না, মুশরিকরা জুলুম করবে, চুপচাপ থাইকো। কিন্তু আর ইমানের নূর এত প্রবল, সহ্য করতে পারে নাই, খানাকে বাগে বিরাট ঘোষণা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার দিয়ে গেছে ঘোষণা। 14 দিক থেকে আবু জাহেল বাহিনীরা এসে এই যে বাইশ শুরু করছে। আমাদের ইমান আছে দাবি করি, কিন্তু আমার ইমান তো একদিনও এই কথা করবো না, প্রকাশ্যে ঘোষণা দেই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, ওই হিন্দু পাড়ায় গিয়ে তাদের সামনে গিয়ে বলি, অমুসলিমদেরকে কালিমার দাওয়াত দিই। আমার ইমান কখনো এই কথা বললো না, তার ইমান তো বলছে। তাহলে আমার ইমান কি সাহাবের ইমানের মতো হইলো না হইলো না? বুঝেন না এই কথা? তাহলে আমার ইমানের মাপকাঠি হইলো কোথায়? আবু যার গিফারি ইমান গ্রহণ করার পরে হুজুর মানা করছেন, তারপরেও এতটা আবেগ, ইমানের নূর এত বেশি প্রবল যে কে না কে পারেন নাই, ঘোষণা দিয়ে দিয়েছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও ভাই দেখেন, আমরা একই সূর্যের আলো নেই, রোদ তাপাই, একই চন্দ্রের আলো গ্রহণ করি, একই দেশের বাতাসের অংশ শৈলের আগাই, মন জোড়াই। আল্লাহর জমিনে আমিও হাঁটি, অমুসলিম মুশরিকও হাঁটে, খেতের ধানের ভাত আমিও খাই, পাশের হিন্দু বাড়ির অমুকেও খায়, নাকি? চন্দ্র একটাই, সূর্য একটাই, ফসল এক জায়গার থেকেই আসে, বাতাস এক জায়গার থেকেই আসে, জমিন একটাই, যার উপর দিয়ে হাঁটি, সব মিল আছে। ইবাদতটা খালি মিল নাই, ইবাদত মূর্তির ইবাদত, আমাকে আল্লাহর ইবাদত। আমাকে কওয়া দরকার ছিল, আচ্ছা তোরা যেসব আমাকে মতনই করস, তোর আমার ই তো একটাই, লক্ষ্য তো একটাই, তাহলে এক কাম কর, নামাজটা আমগো মতন পর, রোজা আমগো মতো কর, ইবাদতটা আমগো মতন কর, যে এক আল্লাহ সবকিছু ভোগ করতেছি, ওই এক আল্লাহর হুকুম একরকম পালন করি। কওয়া যায় তো না এটা? কোন দিক জীবনে কেউ কিন্তু কইছি? তাহলে আমার ইমান সাহাবাদের ইমানের মতো না। আমার ভিতরে সে তলব পয়দা হয় নাই, সে আগ্রহ পয়দা হয় নাই যে আরেক ভাইকে আমি বলি, অমুসলিমকে বলি, তাকে দাওয়াত দিয়ে দেয়, এ কথা পয়দা হয় নাই। যার জন্য ফল কি হয়েছে? উল্টা ওরা আমাকে দাওয়াত দেয়, পূজা হইলে কাঠ দেয় আমাকে, মুসলমান বলে অমুক আইসিন অমুক দিন, শ্রাদ্ধ দাওয়াত দেয়, দেয় না? আর আমরাও কেমন বেহায়া বেলজ্জা, হেনে গিয়ে আবার নাক ঠাসায় খাই, নাক ডুবে, আবার কই কি মজা শ্রাদ্ধটা, কি মজা, আরে জীবনে খাস নাই কোনোদিন। অমুসলিমদের পাকানো খানা, না পাক খানা এত মজা তোর কাছে লাগলো, তোর ইমানটা গেল কোথায়? তো বোঝা গেল আমার ইমান সাহাবেদের ইমানের মতো না, নাকি? আর আমার ইমান সাহাবেদের না হইলে এই ইমানটা কি না, গ্রহণযোগ্য না। খালি মুখ দিয়া করলে, কালিমাটা পড়লেই ইমান হয়ে গেল না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেই ইমান হয়ে গেল না। এই যে আজকে আমার পাড়া প্রতিবেশী একজন কেউ না কেউ আছে, দোকানদার আছে মুসলিম, তার সাথে কথা কই, জীবনে দেখা হয় কতবার, বাজার সদাই করি, তার দোকান থেকে সদাই আনি, একদিনে বললাম না তুমি কালিমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, একদিনে বললাম না। এরকম আছে না জীবনে? আমি আল্লাহর কাছে কি জবাব দিব যে আমার আল্লাহর এক বান্দা চিরস্থায়ী জাহান্নামে যাবে কালিমা না পড়া, আর আমি কালিমা পড়তেছি, পুরুষই আমার, তাকে বললাম না, আমার জবাবটা কি হবে আল্লাহর কাছে? এই ফিকিরটা করা দরকার ছিল, সেটাও নাই, জালাও নাই, ফিকিরও নাই। কাজে আমাদের ইমানটা সাহাবাদের ইমান মতো এই কথা বলার সুযোগ নাই। কথা বুঝে আসছে কিনা? কেন নাজাত মিলবো কেমনে?
তাহলে এইভাবে নাজাত পাওয়া যায় না। নাজাত পাইতে হলে আমার ইমানটা হবে সাহাবীদের ইমানের মতো, ওইরকম বানাইতে হবে। রাজি আছি না আমরা? কে কে রাজি? কে কে রাজি? তাহলে পাক্কা নিয়ত করি, সাহাবাদের ইমান এমন ছিল যে ইমানে কখনো গুনাহ করে নাই, যে ইমান গুনাহ করতে দেয় নাই। আমি ইমান আনছি, আমি আনতে পাক্কা নিয়ত করতেছি ইনশাআল্লাহ ইচ্ছাকৃত কোনো গুনাহ করবো না। কোন কে কেউ কইতে রাজি? আল্লাহ পাক তৌফিক দেন। সাহাবাদের ইমান কোন রকম বাতিল ব্যক্তি এরকম দাবি করলে তাদেরকে শুধু রদ করা না, প্রতিবাদ করা, মোকাবেলা করা, ঠিক এরকম কোনো বাতিল আসলে কাদিয়ানী হোক আর হিজবুত তাওহীদ হোক, আমরা চুপ থাকবো না, তাদের প্রতিবাদ করব, প্রতিরোধ করব। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে। ঢাকা শেষে খতমের মধ্যে মিটিং যাওয়ান লাগবো, জান দেওয়ান লাগবো নবীর এই বিশ্বাসকে দুনিয়াতে বহাল রাখার জন্য। কে কে রাজি তখন? পারবো যাইতে? ইনশাআল্লাহ। আমি বুড়া মানুষ, শক্তি নাই, যা কি করুম, পারি না, চোখে দেখি না, তোমরাই যাও গা, এরকম কমো না, জান দিব নবীর জন্য। দেখেন আমি ইমান আনছি, আবু যর গিফারির মতো একদিন দাওয়াত দিলাম না, এখন থেকে আমি আমার প্রতিবেশী যার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, একসঙ্গে পড়ছি, ব্যবসা বাণিজ্য করি, লেনদেন করি, তারা শুধুমাত্র দাওয়াত দেব। কিছুই না পারি, দেখ আমাকে ইসলাম কত সুন্দর, একদিন এসে দেখ, আচ্ছা আমাকে ঈদের নামাজে আসিস, দেখি কিরকম ভালো লাগে নাকি, একটু তো কোন যাব, এরকম দাওয়াত দিও যে দেখ এক সূর্যের নিচে থাকি, আলো খাই, এক আসমান নিচে থাকি, এক জমিনে চলি, পাশাপাশি বাড়ি, তো লো দুজনে এবার একরকমই করি, সমস্যা কি? এটুকু তো বলা যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদেরকে বলতে গেলে কেমন দাওয়াত দিব জানি না, তাবলীগে গেলে কিছু কথাবার্তা বলতে অভ্যাস হয়, আরেকবারে বলার সাহস হয় না। ঠিক অমুসলিমদেরকে দাওয়াত দিতে গেলেও তো প্রশিক্ষণ লাগে, অভ্যাস লাগে। এর লেগে আমরা অমুসলিমদের দাওয়াতের প্রশিক্ষণ করাই, দাওয়াতে ইসলাম নাম দিয়া মাঝে মাঝে 3 দিনের জন্য বের হয়ে যাই। ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত দেই, আপনারা আমাদের সাথে ওই কাজে শরীক হবেন, তাহলে শিখতে পারবেন। আপনারা যদি হিম্মত করেন যে একসময় এই মসজিদে এক জামাত আনলাম, আপনারা একদিন সময় দিলেন, সাথে থাকলেন, আলোচনা হলো, শিখলেন, শুনলেন, পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কে কে রাজি আছেন? আল্লাহ পাক তৌফিক কবুল করেন। এবার একটা কথা বলি, ভালো করে মন দিয়ে শুই না, বুঝা করেন। বলেন দেখি, জিনা করা একটা নোংরা কাজ, এটা হালাল না হারাম? কে কে বিশ্বাস করেন? ইসলাম এটাকে হারাম করছে, কোরআনেও আছে, হাদিসে আছে, সব কিছুর মধ্যে আছে। কোনো সব ভদ্র মানুষ জিনা করা বৈধ মনে করে না, নেশাখোর মদখোরা করে, এটা হারাম জিনিস। আমার বাংলাদেশের প্রচলিত আইনে জিনা হালাল, ইসলাম বলে হারাম, আমাদের বাংলাদেশের আইনে বলে কি হালাল। এই জন্য বাংলাদেশ সরকার ব্যবসাগুলো লাইসেন্স দেয় জিনা করার লেগে, জানেন লাইসেন্স দেয় যে? জানেন? মাস্টার সাহেব তো জানেনি, ওই শেয়ার করছে। তার মানে কি বৈধ লাইসেন্স দেয়। কোনো মানুষ যদি কোনো ব্যক্তির সাথে খাতিরে জমায় আকাম কোকাম করে, কোনো আইন মাহফুজ নাই, বিচার আচার নাই, মামলা মোকদ্দমা নাই, এটা জানেন না? জানেন না? টাকা খরচ করলেও কোনো অসুবিধা নেই, ব্যবসাখানা ছাড়াও টাকা দিয়ে আকাম করলো, তাও কোনো আইন কানুন নাই, বিচার আচার নাই, তাই না? কোনটা খালি বিচার আছে একটা, যদি কোর্টে যায় সেটা হলো জোর করে কেউ ধরে নিছে, তাদের মতো বিরুদ্ধে অন্যায় করছে, সেটা খালি বিচার, বাকি 3টা কোনো বিচারই নাই। এদেশের আইনে আছে কোনো মানুষ যদি, নারী পুরুষ যদি কোনো মাজারে কোনো অনুষ্ঠানে মেলামেশা করে, জিনা করে, সেটা কোনো অপরাধ না হইতেই পারে, এই বাংলাদেশের আইনে আছে। আমি যখন প্রচলিত আইনের পক্ষে ভোটটা দেই, ভোট দেওয়ার দ্বারা জিনাকে হালাল করলাম না হারাম করলাম? কি কয়? কেমনি হারাম করলাম? আইনে কয় হালাল, সেই আইনের পক্ষে ভোট দিলাম, কি করলাম? আমি হালাল হয়ে গেল। তা আমি জিনাকে হালাল করে দিলাম, যে আল্লাহ যেটা করছে হারাম আমি করলাম, তাহলে কি ইমান থাকলো? ইমান যা কেমন দেখেন। আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে সুদ জায়েজ, ইসলামে কি কেমন হারাম? জঘন্য হারাম। 1 টাকা সুদের
নিজের মায়ের সাথে 36 বার অন্যায় করার সমান। এত বড় জঘন্য। শুয়ার খাওয়ার চেয়ে বেশি কঠিন, কুত্তা খাওয়ার চেয়ে বেশি কঠিন। বাংলাদেশের আইনে সুদ হালাল, এই জন্য সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি সুদভিত্তিক। এনজিও কোন, ব্যাংক কোন, জামুল্লা সব সুদভিত্তিক। বড় কোনো কাজ করবেন, মিল ফ্যাক্টরি, আপনাকে লোন নিতেই হবে, সুদ নিতেই হবে, বাধ্য। আপনি শুধু বৈধ করছে না, আপনাকে বাধ্য করছে নিতে। আপনি যখন প্রচলিত এই আইনের পক্ষে ভোটটা দিবেন, এই ভোট দেওয়ার দ্বারা কি হলো? সুদকে হালাল করা হইলো না হারাম করা হইলো? আল্লাহ দেওয়া হারামকে আমি হালাল করলাম। ঈমান থাকলো? থাকলো? এভাবে আমি ঈমান নষ্ট করতেছি। মুখে দাবি ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়তেছি। নির্বাচনের সময় এই আইনের পক্ষে ভোট দিয়ে আমি ঈমান ধ্বংস করতেছি, সুদকে হালাল করতেছি, জিনাকে হালাল করতেছি, আরো কত অপকর্মের হালাল করতেছি। ঈমান ধ্বংস করতেছি, ঈমান ধ্বংস করতেছি। বাংলাদেশের প্রচলিত আইনে মুখের তালাক তালাক না, এটা আপনারা জানেন? কাগজে না দিলে কিনা তালাক না, ওকে তালাক দিয়ে দেন দেওয়া সে চেয়ারম্যান মেম্বাররা, এলাকার কিছু মুরব্বী মিটমাটকে মিলিয়ে দেয়, যাওয়া কিছু আই নাই। একটা হারামকে মিটাইয়া হালাল করে দিল। যারা করলো প্রত্যেকেই জাহান্নামী, প্রত্যেকের বউ তালাক। যারা করলো কিছু আই নাই, তাদের বউ তালাক হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান নষ্ট হলে বউ ওটো তালাক হয়ে যায়, তালাক দেওয়া লাগে না। সমাজের মধ্যে এরকম ঘটনা ঘটে না? এই যে মিশাই দিলেন, নারী পুরুষরা যারা মিশা খেয়ে থাকলো, তারা এর থেকে হালাল মনে কইরা, বৈধ মনে করে সংসার করলো, আজীবন জিনা করলো বৈধ মনে কইরা। বৈধ মনে কইরা জিনা করলে হালাল হয় না হারাম হয়? ঈমান থাকে না যায়? এই লোকটা ঈমান চলে গেল, আমরা ঈমান চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলাম। আমাকে ঈমান কি? সাহাবাদের ঈমান কেমন ছিল? কখনো ঈমান ছিল না, এমন ছিল না। তাহলে আমরা ঈমানের দাবিদার, ঈমান রাখি, প্রতিনিয়ত ঈমান থেকে বের হয়ে যাচ্ছি, ঈমান ধ্বংস করতেছি, খবর থাকতেছে না। তাহলে এই সমস্ত জিনিস বর্জন করা ঈমান ঠিক রাখার কারণ। এই বর্জন করতে হবে। তাহলে আমার জীবনে ভোটটা দিবে কোথায়? নেক মানুষের পক্ষে, ইসলামের পাক্ষে, ইসলামের পক্ষে, প্রচলিত আইনের পক্ষে, যারা তার পক্ষে না, তার পক্ষে যত সব হালালি হয়ে গেল হারামগুলি। বুঝলেন নাই? নির্বাচন আগে দিয়ে কইলে কইতেন কি, এই তো নিজের ভোট নেওয়ার লেগে কইছেন, নিজের ভোট নেওয়ার লেগে কই না, আপনার ঈমান বাঁচার লেগে কইলাম। মনে করো আমি নির্বাচনে খারাপ, কথার কথা, আমার আপনার ভোট কেউ না দেন, কোনো অসুবিধা আছে? কিন্তু আমি ঈমান নষ্ট করলে কার ক্ষতিটা? আমার। বুঝেন নাই? ঈমান রক্ষা করে ঈমান নিয়ে যাইবেন। তাহলে এই অবস্থায় এইরকম পক্ষে ভোট দিয়া ঈমান নষ্ট করব না, কে কে রাজি আছেন? রাজি আছেন তো? তাহলে সবসময় ভালো মানুষের পক্ষে, ইসলামের পক্ষে যে থাকবে, মাহমুদুল হক সাহেবের দলেরই হোক, অন্য কোনো সত্যিকার দলেরই হোক, তার পক্ষে আমরা থাকবো। ইসলামের পক্ষে যদি ভালো লোকটা ভোট দিয়ে সমর্থন করলাম, ইসলামের পক্ষে সমর্থন করলাম, ওই প্রচলিত আইনে হারামকে হালাল করার পক্ষে না, হারামকে হালাল করার পক্ষে না। মনে থাকবো? এবার একটা কথা কই, খেয়াল করেন আপনারা, মাস্টার সাহেব সহজেই বুঝবেন। দেশে কোনো মার্ডার হইলে গ্রামের লোক তার খুব ভালোবাসে, তার পক্ষে মিছিল মিটিং করে, মৌন মিছিল করে, ব্যানার লেখে, অমুকের বিচার চাই, ওই খুনির নাম নিয়া অমুকের ফাঁসি চাই, স্লোগান চলে না? যদি মামলা হয়, মামলায় আমাদের মতো নামাজ কালাম পরে এমন উকিলও যদি খাড়ায় মৃত ব্যক্তির পক্ষে, আর যদি খুনি ব্যক্তির বিরুদ্ধে রায় হয়ে যায় ফাঁসির, তাহলে আমাদের এই লোকটা উকিল সাহেব কি বলে? স্যার আমি সন্তুষ্ট, আমি উচিত বিচার, ন্যায় বিচার পাইছি। বলেন এই কথা? ঘোষণা দেয় না? সন্তুষ্ট হলো কিসের উপরে? ফাঁসির রায়ের উপরে। ফাঁসি তো কুফরি আইন, ইসলামী আইন নাই। তাহলে সে কুফরি আইনের উপরে সন্তুষ্টি প্রকাশ করলো, ঈমান থাকলো না গেল? ন্যায় বিচার পাইছি। ইসলাম ছাড়া কুফরি আইন ন্যায় বিচার হইতে পারে? পারে হইতে? দাবি করে ন্যায় বিচার পাইছি, হে নামাজ পড়ে মসজিদে গিয়ে জামাতে, হে উকিল সাহেব
ভালো মানুষ, সবাই তারা শ্রদ্ধা করি, কিন্তু ইমান যে নষ্ট করতে হইল। আমরাও দাবি করি কুফুরে ফাঁসি চাই, কে এই কথা বললে কি হতো, উমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, এই কথা বললে আমাকে ধরে নিয়ে যেত, বলার অধিকার আমাকে নাই। অমুকের বিচার চাই, কোরআন সুন্নাহর আইনে, এই কথা বলতে পারতাম কিনা, লিখতে পারতাম কিনা, তাও লিখি না। মানে ইমানটা এরকম বলা ভুলছি, কুফুরটা এরকম পছন্দ করছি, চাই কুফুরটা, আল্লাহ দিব কি? বুঝেন নাই কথা? এই যুবক ভাই, তুই বুঝছো নি? আপনারা বুঝছেন নি বয়স্ক মানুষেরা? তাহলে ইমান নিয়ে থাকতেছি না ধ্বংস করতেছি? তাহলে এইভাবে ধ্বংস করে কবরে গেলে আমাকে কি নাজাত পাওয়া যাইব? তো এখন থেকে পাক্কা নিয়ত করি, ইমান পাক্কা নিয়ে থাকবো, এই সমস্ত বাতিলের পক্ষে থাকবো না, ভোটও দেব না। ইসলামের পক্ষে থাকবো, ভোট ইসলামের পক্ষে দিব, তাদের যা হয় হবে। দুনিয়া একদিকে, আমি একদিকে, আমাকে আল্লাহ রাজি করতে হবে, ইমান নিয়ে বাঁচতে হবে, ইমান নিয়ে মরতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। বুঝা করেন না বুঝা করলেন? কোন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তখনই ঠিক থাকবে যেন আমি এই সমস্ত অন্যায় থেকে বাঁচবো, আর না হলে সব হারাইয়া যাবে। এই যে আজকে ইসলামী দল কেন করি আমরা, আলেমরা কেন করি, মামুন সাহেব কেন রাস্তায় নামে, এই উম্মতের ইমান বাঁচানোর লেগা। কিন্তু উম্মত উল্টা বুঝে। আমি দরদি আপনার দূর, তুই যায়েন থেকে আমাকে গেলে আইসুস, এইটা আমরা আপনাদের ইমান বাঁচানোর জন্য চেষ্টা করতেছি, কুফর থেকে বেরানোর চেষ্টা করতেছি, জাহান্নামকে বাঁচানোর চেষ্টা করতেছি। এই জন্য আপনাদের কর্তব্য হলো খুঁজে খুঁজে আমাদের বের করা। তা তো করেন না, আমরা উল্টা আগায় আইছি। আপনাদের কর্তব্য আমাদের সাথে সঙ্গ দেওয়া, সালাম দিবেন, তার সঙ্গে ইসলামের পক্ষে থাকবেন। রিক্সা মারা কেউ দাঁড়িয়ে ভোটও দিন, কেন? কুফরকে চাই না, ইসলামকে চাই। মন থাকবো না ইনশাআল্লাহ? একটু আগে আশরাফ কি কইছে আমি তো শুনি নাই। আশরাফ কইলো আমি কইছি দোয়া চাইছি সবার কাছে। আচ্ছা, তা আশরাফ দোয়া চাইছে আপনাদের কাছে, মেম্বার নির্বাচনের প্রার্থী, তার লেগে আপনারা দোয়া করেন, সমর্থন দিয়ে, এবং আপনাদের জন্য বলবেন। কারণ আমাদের জানার মতো আশরাফ আমার জানার মতো কোনো উল্টাপাল্টা করে না, এবং খেয়ে তাহলে করে করবে না। ভালো মানুষের বুদ্ধি দিলে সে দিয়ে যায়, তো দুইজন লোকের একটু উপকার হয়, তা আমাকে উপকার হলো, সমাজের কল্যাণ হইল। এটা আমরা চাই। আল্লাহ পাক তাকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, মাফ চাই, মাফ করে দেন, আমলনামা সাফ করে দেন, ঈমানকে মজবুত করে দেন, দর্দ ভরা দিল पैदा করে দেন, খাস রহমত নাজিল করেন, तमाम तर परेशानी থেকে হেফাজত করেন, সিহহাত, ইফফত, আফিয়ত, ফলাহ দাইম। আয় আল্লাহ, মহল্লার সবাইকে নামাজি বানায় দেন, দিনদার বানায় দেন, মুত্তাকি বানায় দেন, মসজিদকে আবাদ করে দেন। এত বড় মসজিদ সকলের সমন্বয়ে হয়েছে, মওলা মুসল্লি নেই, দেখে বড় কষ্ট লাগলো। মেহরবানি করে মসজিদটাকে মুসল্লিদের ভরপুর করে দেন। আমরা যারা মুসলিম মুসল্লি তাদেরকে দাওয়াতের মেহনতের সময় দেওয়ার তৌফিক দান করেন, ঘরে ঘরে গিয়ে নামাজের দাওয়াত যেন দিতে পারি, আয় আল্লাহ সে তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা কুল্লা খাইরিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগরিবের পরে 2 করে 6 রাকাত নামাজ আব্বা বিন নামে পড়লে পরে 12 বছরের ইবাদতের সওয়াব মিলে। তারপর আপনার যাবেন বাদ দিয়ে আইছি, প্রতিদিন পড়ি, আপনাকে পড়ার দাওয়াত দিই, এটা আমি এখন পড়বো, আপনাকে পড়বেন প্রতিদিন 6 রাকাত নামাজ। জি, আল্লাহ তুমি। আসসালামু আলাইকুম। এনেই পড়ি খারায় খারায়, এনে সুবিধা। হ্যাঁ,